এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিসিএ পড়ছো এবং যারা এই 2026 সালে থার্ড সেমিস্টারে উঠবে, তোমাদের তো সিলেবাস নতুন এবং এটা নিউ ফরম্যাট। এখন আমাদের 4 বছরের কোর্স। দেখো, বিসিএ যে আমাদের এখন বর্তমানে যে সিলেবাসটা, এটা নতুন ঠিকই, কিন্তু এই সিলেবাসটা খুব স্ট্যান্ডার্ড সিলেবাস। তোমরা পুরো যদি 4 বছরের সিলেবাস দেখো, দেখবে এখানে কিন্তু অনেক আমাদের নিউ টেকনোলজিগুলো, রিলেভেন্ট যে টেকনোলজিগুলো সেগুলো রয়েছে এখানে। আর স্বাভাবিকভাবেই এখন আমাদের বিসিএ 4 বছর হয়ে যাওয়াতে এই কোর্সের কিন্তু গুরুত্ব অনেকটাই বেড়ে গেল। সবই কিন্তু দেখো পড়ার উপরে নির্ভর করছে। যতই এআই আসুক, এআই এর জন্য লে অফ হচ্ছে, এগুলো কিন্তু আমাদের ভাবলে চলবে না। আমরা যেহেতু স্টুডেন্ট, তোমরা যেহেতু স্টুডেন্ট, তোমাদেরকে কিন্তু সাবজেক্টটা শিখতে হবে, স্কিলটা ডেভেলপ করতে হবে, টেকনোলজিটা শিখতে হবে। তবেই তুমি এআই যেটা তোমাকে দিচ্ছে, রেসপন্স যেটা তোমার এআই করছে, সেটা তুমি বুঝতে পারবে। তো সেটা কিন্তু এখানে একটা ব্যাপার আছে, যেমন এআই হ্যালুসিনেশন বলে একটা ব্যাপার আছে। সেক্ষেত্রে কি হবে, এআই যেটা তোমাকে দিচ্ছে রেজাল্ট, সেটা তুমি যদি বুঝতে না পারো, সেটা রং এফেক্ট পড়ে যাবে। তো এগুলো কিন্তু আলাদা আছে এআই সম্বন্ধে, সেগুলো আরও তথ্য আমরা পরবর্তীকালে পড়তে পড়তে যতটা পারবো আমরা জানতে পারবো। কিন্তু তার মানে এই না যে আমরা আমাদের এই পড়াটা বৃথা যাবে, এটা কিন্তু কাজে লাগবে। এবার আসি, তোমাদের থার্ড সেমেস্টারে যে পেপারগুলো আছে, 4টে পেপার রয়েছে: প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, ডিবিএমএস, পাইথন প্রোগ্রামিং আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। প্রথম কথা, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টটা, এটা দেখো তোমাদের যে কোনো সফটওয়্যার ডেভেলপমেন্ট ফিল্ডে কাজ করতে গেলে, এটাতে দেখো কোডিংয়ের ব্যাপার না। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে আমাদের দেখো সিস্টেম ডিজাইনটা শেখানো হয়, সিস্টেমের আর্কিটেকচার জানতে পারি, অবজেক্ট ওরিয়েন্টেড সফটওয়্যার ডেভেলপমেন্ট কীভাবে করতে হয়, সফটওয়্যার টেস্টিংয়ের কী কী ফেজ আছে, টেস্টিং কীভাবে করতে হয়, কত রকমের টেস্ট কেস, টেস্টিং টাইপ আছে, টেস্ট কেস কীভাবে ডিজাইন করতে হয়, এটা গেল। এর আগে আরও আগে কি করতে হয়, আরও আগে আমাদের প্রজেক্টের যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্টগুলোকে আমাদের গ্যাদার করতে হয়, যেটাকে রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং বলা হয়। তারপরে এখানে দেখো একটা বিভিন্ন মডেল আমরা ফলো করি, এসডিএলসি মডেল ফলো করি। সেই মডেলের প্রত্যেকটা ফেজগুলো আমাদেরকে ডিটেলের মানে অ্যাপ্লাই করতে হয়। তারপরে এখানে বিভিন্ন ড্রয়িং আছে, ফাংশন ওরিয়েন্টেড ডিজাইন, অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইনের বিভিন্ন ড্রয়িং আছে। ফাংশন ওরিয়েন্টেড ডিজাইনের মধ্যে ডিএফডি আছে, ডিসিশন টেবিল আছে, ডিসিশন ট্রি আছে। তারপরে অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইনের তোমাদের ইউএমএল আছে, ইউএমএল এর মধ্যে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, তারপরে সিকোয়েন্স ডায়াগ্রাম, ক্লাস ডায়াগ্রাম, অবজেক্ট ডায়াগ্রাম, কম্পোনেন্ট ডায়াগ্রাম, ডিপ্লয়মেন্ট ডায়াগ্রাম। ঠিক আছে, এগুলো সবই তোমাদের কিন্তু আঁকা শিখতে হবে। তারপরে আমাদের এখানে দেখো প্রজেক্ট ম্যানেজমেন্ট যে চ্যাপ্টার আছে, সেখানে প্রজেক্টের শিডিউলিং, প্রজেক্ট প্ল্যানিং, ঠিক আছে, প্রজেক্টের শিডিউল কীভাবে তৈরি করতে হয়, পার্ট চার্ট, গ্যান্ট চার্ট, তারপরে সিপিএম মেথড, ক্রিটিক্যাল পাথ এস্টিমেশন কীভাবে করতে হয়, অ্যাক্টিভিটি নেটওয়ার্ক কী করে তৈরি করতে হয়, এগুলো সবই কিন্তু শিখতে হবে, না শিখলে তুমি পারবে না। তারপরে কস্ট এস্টিমেশনের মধ্যে বিভিন্ন আমাদের কস্ট এস্টিমেশন মডেল আছে, বিভিন্ন কস্ট এস্টিমেশন মেট্রিক্স রয়েছে, ফাংশন পয়েন্ট মেট্রিক্স রয়েছে, তারপরে আমাদের এলওসি বেসড কম্পিউটেশন রয়েছে, লাইন অফ কোড। তো এগুলো কিভাবে করতে হয় তার ফর্মুলা আছে। তাই এখানে কিন্তু ম্যাথামেটিক্যাল কম্পিউটেশন আমাদের আছে। এবং এখানে কিন্তু আমাদের যেমন টেস্টিংয়ের মধ্যে কন্ট্রোল ফ্লো গ্রাফ তৈরি করতে হয়, সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি বের করতে হয়, এগুলো সবই কিন্তু ম্যাথামেটিক্যাল কম্পিউটেশন। তো সেই জন্য আমাদের এখানে এই সাবজেক্টটাকে মনে করবে না যেটা থিওরি সাবজেক্ট। বাকি সাবজেক্টটা কিছু বলার নেই, কেন পাইথন প্রোগ্রামিং এটা তো শিখতেই হবে। যে কোনো ডেটা সায়েন্স বলো, এমএল, মেশিন লার্নিং, এই ফিল্ডে পাইথন একটা সবথেকে গুরুত্বপূর্ণ ল্যাঙ্গুয়েজ এবং সবথেকে বড় ল্যাঙ্গুয়েজ। এটা তুমি একটা সেমেস্টারে কমপ্লিট করতে পারবে না, তোমাকে শিখতে শিখতে যেতে হবে। ঠিক আছে, চাকরি করতে করতেও শিখতে হবে। তো এই যে সময়টা আমরা পাচ্ছি, এখানে এমনভাবে আমাদের সিলেবাসটা রয়েছে, সিলেবাসটাতে অনেক স্ট্যান্ডার্ড টপিকই রয়েছে এবং ডেটা সায়েন্স পার্টটাও রয়েছে। এটা কিন্তু আমাদের শিখে নিতে হবে। তাই এটা না, যেমন নাম পাই আছে, বিভিন্ন যে মডিউলগুলো আছে, সেগুলো আমাদের এখানে এখনই শিখে নিতে হবে। পরবর্তীকালে যখন তোমার ডেটা সায়েন্স, মেশিন লার্নিং চলে আসবে, তখন তুমি পাইথনের পান্ডা শিখতে বসবে, তখন কিন্তু আর সেটা হবে না। তো মেশিন লার্নিং অ্যালগোরিদমগুলো তখন তোমাকে শিখতে হবে, তারপরে সেগুলোকে কিভাবে কোড লিখতে হবে, এগুলো অনেক লং লং প্রসেস। তো ব্যাপারটা শর্টকাট না, শর্টকাটে সেমেস্টারের পরীক্ষায় বসে যাব সেই দিন এখন আর নেই। এবং ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে কিন্তু এটা ডেটাবেস, দেখো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এটা একটা প্রিন্সিপাল, ঠিক আছে, এটার সঙ্গে এআই এর কোনো ব্যাপার নেই। তুমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রিন্সিপালগুলো যদি না জানো, এআই কি করবে সেখানে? এআই তোমাকে বড় জোর একটা কোড লিখে দিতে পারে, কিন্তু সফটওয়্যারে তোমার সিস্টেম ডিজাইনটা তো তোমাকে করতে হবে, সেটা তো আর এআই করে দেবে না।
তো যাই হোক, সেটা একটা আলাদা ব্যাপার। এবং তোমাদের কলেজের প্রজেক্টে যে প্রজেক্ট রিপোর্টটা তৈরি করতে হবে, সেখানেও কিন্তু এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং থেকেই কিন্তু সব বানাতে হবে, এই প্রিন্সিপালগুলো থেকেই কিন্তু ভাইভাতে কোয়েশ্চেন আসবে। আর একটা ব্যাপার হচ্ছে, আমাদের এখানে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ডেটাবেস ব্যাপারটা একটা সফটওয়্যারের কিন্তু পার্ট অ্যান্ড পার্সেল। ডেটা ব্যাক এন্ড, যেটাকে আমরা ব্যাক এন্ড বলি, তো সেই ম্যানেজমেন্টটা আমাদের এখানে তো শিখতেই হবে। তো এখানে আমাদের ডেটাবেস ডিজাইন মডেল থেকে শুরু করে কোয়ারি অপটিমাইজেশন, রিলেশনাল অ্যালজেব্রা, যাবতীয় যা ডেটাবেস ডিজাইন পার্ট রয়েছে, সেগুলোর পাশাপাশি ট্রানজ্যাকশন প্রসেসিং, এসকিউএল প্রোগ্রামিং, পিএল এসকিউএল, এগুলো সবই আমাদের রয়েছে। তো এবার এই যে এসকিউএল, যেটা ট্রানজ্যাকশনাল ডেটাবেসে আমাদের কাজে লাগে, ট্রানজ্যাকশনাল সিস্টেমে আমাদের দেখো একদম ট্র্যাডিশনাল এসকিউএলই আমাদের অ্যাপ্লাই করতে হয়। পিএল এসকিউএল এগুলো আমরা অ্যাপ্লাই করি, ওরাকেল পিএল এসকিউএল। এবার পরবর্তীকালে আমাদের দেখো এনও এসকিউএল আসবে, মঙ্গোডিবি, যেটা আমাদের শিখতে হয়। তো সেগুলো আরো অ্যাডভান্স। তো এইটা যদি না শেখো, তাহলে সেগুলো অ্যাডভান্স ডেটাবেসটা তুমি বুঝতে পারবে না। এই গেল। আর প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স কিছু বলার নেই, তবে আমরা যেটা পড়াই সেটা হচ্ছে আমরা ডিবিএমএস, পাইথন প্রোগ্রামিং আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এই তিনটে আমরা পড়াই। এবং জুলাই মাস থেকেই আমরা ক্লাস শুরু করে দেবো। তোমরা যদি অনলাইন টিউশনে আগ্রহী থাকো, তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, এটা মাসে মাসে অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করতে হয়, এটা নট রিফান্ডেবল। আর আমাদের একদম ছোট ছোট ব্যাচেই আমরা পড়াই, এবং পরবর্তীকালে যারা দেরি করে আসবে তাদের একটা রেকর্ডিং ফেসিলিটি থাকে, সেটা টার্মস অ্যান্ড কন্ডিশনের বেসিসে স্টুডেন্টরা পারচেস করে নিতে পারে। আর একটা ব্যাপার হলো, দেখো এখানে আমরা কিন্তু পড়ানোর পাশাপাশি আমরা নোটস প্রোভাইড করি। নোটসটা কি হবে, তোমাদের বইয়ের লেখাটা বুঝতে যদি অসুবিধা হয়, আমাদের নোটসগুলো, নোটসের মধ্যে সমস্ত এক্সপ্লেনেশন, নিউমেরিক্যাল সলভ, সবই কিন্তু অ্যানালিসিসগুলো নোটসে আমাদের নিজেদের হাতের লিখে আমরা সেগুলো তৈরি করে রেখেছি। সেগুলো স্টুডেন্টের কিন্তু বুঝতে খুব সুবিধা হবে। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।